আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরি দে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন? মনে তো কত আশা ছিল, কম তো আশা পূরণ করেন নাই। মনে চাইছে বেপর্দায় দৌড়াবেন, দৌড়াইলেন। মনে চাইছে গান শুনবেন, শুনছেন। মনে চাইছে নাচ দেখবেন, কম দেখেন নাই। মনের শখ মিটাইয়া পার্কে পার্কে কত ঘুরলেন, কত মোবাইল দিয়া গুনাহ করলেন। এখনো কি তওবা করবেন না? আমরাও যদি আপনার মতো বেপর্দায় আড্ডা দিতাম, নাচ গান দেখতাম, শুনতাম, পার্কে পার্কে ঘুরতাম, কেউ আমাদের বাধা দিত না, অথচ মাথার থেকে টুপিটাও খুলি না, দাড়ি কাটি না রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এরপর আবার আপনাদের পাও ধরিয়া ধরিয়া বুঝাই আপনারাও নামাজ আদায় করাবার ভয়ে। আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিছুই নাই। মানুষকে দেখাবার জন্য যা করি, আল্লাহর কাছে এমনি কেমন করে দাঁড়াবো, এই চিন্তা করে চোখের পানি ছেড়ে দোয়া চাই, দোয়া করি। প্রাণীর জন্য নাই। আল্লাহ বলেন আমি তৈরি করে দিলাম জমিনে চলার জন্য উত্তম পথ। শুধু তাই না, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম। পানির মধ্যে চলে মানুষ, লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়। মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া আবার সুন্দর বড় বড় স্টিমার বানাইয়া ভাসমান হইয়া এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায় ব্যবসার জন্য। আল্লাহ কয় বান্দা, তুই নিজে বানায় বাহাদুরি করিস না, তোকে বানানোর মতো মেধা দিয়েছি আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষের জন্য জমিনে উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, নদীর মধ্যে হাজার হাজার মাছের খানাও আমি আল্লাহ দেই। উড়ন্ত পাখির খানাও কে দেন? জবান খুলেন, কে দেন? গরতাওয়াকুল মিকুনি হার সবহ শাম میرا ساند رزق تو ازلا مقام جزبہ حق چی زمخا از انسو جا فضل اوعا مست در جملہ جہاں। জঙ্গলের প্রাণীর রিজিকও আল্লাহ দেন, নদীর মধ্যে হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের প্রাণীরা কি সকাল 8টায় বাজারে আসে খাইতে? ওদের জায়গা মতো খানা আল্লাহ পৌঁছাইয়া দেন। কিতাবের মধ্যে আছে একটা কাক যখন বাচ্চা দেয়, কাক কাক চিনেন তো? কি কাম না এলাকায়? হ্যাঁ, কাউয়া। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। ওরা লম্পট, ওরা নারীর দুশ্মন, ওরা মানবতার দুশ্মন, ওরা স্বাধীনতার দুশ্মন, ওরা রসুলের দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন। ওদের মতো লম্পট চরিত্রহীন জমিনে আর কেউ নাই। ওরা তাসনিমার ফুটানো বাচ্চা। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, দ্বিতীয় আমার ইসলাম দুনিয়াতে টিকাইয়া রাখার জন্য কে কল্লা দিয়েছো, রক্ত দিয়েছো, শাহাদাতের পেয়ালা পান করেছো?
কিয়ামতের ময়দানে কোনো পুরুষ দাঁড়াবার সাহস রাখবে না। সাইয়্যিদুশ শুহাদা, যাকে বলা হয় আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু, রসুলের চাচা, তাকে বলা হয় শহীদগণের সর্দার, তিনিও দাঁড়াবার সাহস নাই। আল্লাহর প্রশ্ন হলো, শহীদের ময়দানে প্রথম আমার দিন জিন্দা করার জন্য কে কল্লা দিয়েছো? একজন পুরুষ দাঁড়াতে পারবে না, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাও দাঁড়াতে পারবে না। দাঁড়াবে একজন নারী, দাঁড়ায় বলবেন, হে মালিক, তোমার এই কথা অনুযায়ী প্রথম ইসলামের জন্য আমি কল্লা দিয়েছি আমি এক নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীর সম্মান শুধু দুনিয়ায় না আখিরাতেও? বলার সময় নাই।